তো গাইস কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন ধরে বুঝছেন যে আমার রুমে একটা বক্স পড়ে আছিল। এই যে ছোট বক্সগুলা, মানে কম্পিউটার বক্স যেগুলো আপনারা, কারণ এই বক্সটা অনেক পুরাতন একটা বক্স। তো আমি জানি না এগুলা ভালো আছে নাকি নাই, আমি সঠিক জানি না, কিন্তু এগুলার তার কাটা, মানে এগুলার কোনো নাই আর কি, যে কি জানি করে কয়, যেটা থেকে আর কি সেট নাকি কয় ওটা আর কি নাই কেউ। আমার কাছে আরেকটা বক্স আছে, যেটা হচ্ছে আমি কয়েকদিন আগে কিনছি, পিসি কেনার সময় কিনছিলাম আর কি। তো দেখি যদি এইগুলো একবারে ভালো থাকে, বা যদি হইতেছে যে দুটার যে কোনো একটা যদি ভালো থাকে, তাহলে আমি বক্সটা আছে, তো এই বক্স থেকে লাইন খুলে আমি এই দুটার লগা দিয়ে দেবো, বুঝছেন? তো আমার পিসি এই সব কিছু আইলে মাইলে কেউ কিছু মনে করেন না, কারণ আমি গুছানোর টাইমই পাইতেছি না। যাই হোক, তো আমি চেক দিই প্রথমে যে আমার বক্স কি ভালো আছে কি নাই। আমি এই জায়গায় যাচ্ছে একটা মানে চার্জারের তাল নিয়ে নিছি। তো এখান থেকে কালো, আমার তো ক্যামেরা ধরার মানুষই নেই রে। দেখ আমি এটা তার লাগানোর পর কইতাছি সে লাগাইছি। আমি যদি এখন এটা একখানি করি, যদি সাউন্ড তাহলে মনে করবো যে ভালো জিনিসটা করে, আমি তো তাহলে লাগাই পারতাছি না। সাউন্ড হইতেছে ঢোকা, তার মানে এটা ভালো। আচ্ছা এটা ভালো, এটা কিন্তু পুরাতন, কিন্তু এটা ভালো। এরপর একটা আছে যেটা হইতেছে চেক দিই ভালো নাকি। এটার কোনো সাউন্ড হইতেছে না, তার মানে এটা কি নষ্ট, মানে এটা নষ্ট। যাই হোক, একটা যেহেতু ভালো আছে, তা ওটা থেকে হালকা একটু বেশি হলে সাউন্ড হইতে পারে। তো চলেন আমি এটার থেকে এটা লাইন দিয়ে দিই। যেটা নষ্ট ওটার কাভার আমি খুলছি, ভিতরে কি পরিমাণ ময়লা। তো দেখি এটার স্পিকারটা ভালো আছে নাকি, দেখি তো মনে হচ্ছে স্পিকার ভালো। তো দেখি তারের সমস্যা নাকি স্পিকারের সমস্যাটা আমি খুলে একটু চেক দিতেছি। এটা খোলার পর দেখি এটা তার দুইটাই ছিঁড়া আর স্পিকার এই যে। তো আমার মনে হয় স্পিকারটা কি ভালো আছে কি নাই। এমনি তো দেখে মনে হচ্ছে স্পিকারটা নতুন, একবারে সব ফ্রেশ। এটা আমি আর একবার চেক দিই যে স্পিকারটা ভালো আছে নাকি। চেক দেওয়ার পরে এটাও ভালো হয়ে গেছে, বুঝছেন? তো কাজ হয়ে গেছে। তো এখন যদি এই দুই স্পিকার আর এই দুই স্পিকার সাথে মিলাই দেয়, পুরো একটা সাউন্ড হইব। তো আমি ভাবছিলাম এটা ফালাই দেবো, পরে কই না খুইলে ভিতর দিকে চমকটা আই করি, কিন্তু এই জিনিসটা ভালো হয়েছে। তো আমি ভাবতেছি এইটাতে বক্সের ভিতরে ঢুকাবো নাকি এমনি উপরে লাগাই দেবো। আমার সিলিং ছিদ্র করে যদি আমি এটা লাগাই দিই, সিলিংটা নষ্ট হয়ে যাবো, তো ওটা করা যাবো না। তো আমি ভাবতেছি এই জিনিসটা আমি এই জায়গায় রেখে দেবো, বা কর্নারে কোনো তার মার দিয়ে একটু দূরে দূরে রাখবো আর কি, যেন রুমের সাইড চারপাশ থেকে আলো মানে সাউন্ডগুলো আসে। তো আর কথা না বাড়াই, চলো এটা লাগানো যাক। এখন দেখার বিষয় যে এই বক্স থেকে কি আদে ওইটার মধ্যে আর কি লাইন দিলে কি এই বক্সে সাউন্ড হয় কি হয় না। যদি সাউন্ড হয় তাহলে এটা মনে করেন যে আর সবগুলাই লাগামো, যদি সাউন্ড না হয় তাহলে শুধু শুধু কোনো লাইন মাইন দেবো না। তো আমি আগে এই বক্স থেকে খুলে আগে এই স্পিকার দিয়ে চেক দিই যে আদেও কি হইতেছে, এটা লাইন আসে কি আসে না। তো বাহিরে মনে বৃষ্টি আইব, তো কারেন্ট চলে গেলে আবার দেখা যাবো। তারপরে পাওয়ার ব্যাংক আছে আমার কাছে, যেহেতু এটা ছোট বক্স। তো তারপরে আমি আগে আগে চেক দিই। তো চেক দেওয়ার পর আমি দেখাইতেছি আপনি করে। গাইস আমরা হইতেছে স্পিকারটা খুলে হলাইছি। তো এখন আমরা দেখুন যেতেছে নাট মার খাবার আচ্ছা যাই হোক, আমরা এখন এরিয়া থেকে তার বাই করে এটার মধ্যে লাইন দেবো, তারপর দেখবো যে আজও এটার সাউন্ড হয় নাকি। জায়গায় দেখা যাচ্ছে যে এটার তার অল্প একটু জোরে লাগাই আছে, আমরা তারও চেঞ্জ করে দেবো যদি পারি, তাহলে এটা আগে থেকে চলে নাকি। তাই দেরি হয়ে গেছে, অনেক টাইম লাগছে এটা খুলতে। এটা খোলার জন্য মনে করেন যে স্ক্রু ব্যাপার আসলো না, তো এটারে আর কি ঢুকতেও ছিল না ভিতরে। এটা যে সাইড দিয়ে যে যাচ্ছে প্লাস্টিক আসলো, ওটা ভাঙিয়ে তারপরে দিচ্ছি, ভিতরে যাচ্ছিল না দেখে। যাই হোক চলেন এখন চেক দিই যে বাজে নাকি। সো গাইস আমি আমার পিসি অন করে দিছি, আর হইতেছে আমার স্পিকারে আমি সাইব জনের একটা গান লাগাইতেছি।
তো আমি আগে দেখি যেতেছে এটা যদি আমি এখন এটার মধ্যে লাগাই দিই তাহলে এটা কি সাউন্ড হয় নাকি, এটা একটু চেক দেওয়া দরকার আমার। তো এটা দেখার জন্য আর কি, আচ্ছা আমরা আগে সাহেব জাহানের গান লাগাই দিই, আবার এটার মধ্যে কপিরাইট দিতে পারে। আচ্ছা তো আমরা আমার করে একটা ভিডিও আপলোড চালাই। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন ধরে হইতেছে আমার এই রুমটাতে হইতেছে 4 মাস বাইরে আছে আর কি। শোনা যায় গাইস। আচ্ছা আমরা সাইন বাড়াই দিই। চলেন ওটা আর কি বেশি ভিডিওটা আর কি বেশি বড় করবো না, ছোটোর মধ্যেই সব থেকে দেবে আর কি। তো আমি বেশি লং করবো না, আমি আমাদের বইটা নিয়ে আসতেছি। এরপর আমি বাইরে যেহেতু আগে যে লাইনটা ছিল ওই জায়গা থেকে তারটা খোলায়া যে সিরাটা আসছিল মানে কাটা ওটার মধ্যে আমি কষ্টি তো গাইস কিন্তু চলতে থাকে। তো যাই হোক এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে এইগুলারে আবার হচ্ছে ভালো মতো লাগাই নিয়ে তারপরে হচ্ছে মিউজিক লাগাই দেবো, দেখি কিরকম সাউন্ড। তো যাই হোক আমি সবকিছু লাগানোর পর তারপর দেখতেছি, যেহেতু আমি স্পিকারগুলো একটু দূরে দূরে রাখবো সেই ক্ষেত্রে আমার এগুলা তাল লাগতেছে। তো আমি তার হইতেছে যে আমার যে পুরাতন হইতেছে কটগুলা আসছিল, তো আমি ওই কটগুলা থেকে কেটে তারগুলা বাই করতেছি। তো বাই করার পর হইতেছে আমি এগুলা দিয়ে আর কি হইতেছে স্পিকারটা কত দূরে নেওয়া যায় আর কি, ওই পাশে নিতে পারলে ভালো। রুমের চারিপাশে 4টা স্পিকার থাকলে করা দেখা যাবে না, সাউন্ড একটু ভালো হবে আর কি। না পারলে হইতেছে টেবিলের নিচে মিতে রেখে দেবো আর কি। যে কাজটা করছি সেটা হইতেছে ওটার থেকে লাইন দিয়ে এই দিক দিয়ে মানে চিকন তার দিয়ে এই দিক জানলার ভিতর দিয়ে ঢুকাইতে এই পাশে লাগাই দিছি দুইটা, বুঝছেন? তো এই জায়গায় আর কি দুইটা একসাথে লাগাই দিছি, উপরে কস্টিউম মেরে দিছি। বেঁকা হয়েছে মনে হয়, তার কাটা মনে হয় বাঁকা, যাই হোক সোজা করে দেবনি, সমস্যা নেই। আমি আপনাদের সাউন্ডটা শোনাই একবার আমার রুমের। একই সাউন্ড আগে যেরকম ছিল ওরকম শোনা যাচ্ছে। আচ্ছা দেখি আমরা ওই পাশে যাই। তো সাউন্ড কোয়ালিটি মনে করেন যে আগের মতো আমার কাছে মনে হইতাছে। তো ওইটার মধ্যে মনে করেন যে স্পিকার ছোট ছোট তার জন্য এক পাশে তো হয়েছে তাই হালকা হয়েছে। যাই হোক মোটামুটি তার আগের থেকে একটু বেশি সাউন্ড হয়েছে আর কি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।